আচ্ছা, মুরগির মাংস খেতে কারই না ভালো লাগে বলেন তো? কিছু মানুষ আবার বলবে না ভাই আমরা দেশি পার্টি, আর কিছু মানুষ বলবেন না ভাই আমরা বিদেশি পার্টি। আসলে দেশি বিদেশি বলতে কিছুই নেই ভাই, সবগুলোই আমাদের দেশে হয়। কিছু মুরগি হয় ফার্মের, আর কিছুগুলি হয় দেশি। আর দেশি বলে যেগুলো কিনেন সেগুলো হচ্ছে সোনালী মুরগি, বলেন পাকিস্তানি মুরগি খাই। তো যাই হোক, এইসব কথা বাদ দিয়ে চলেন আজকে রান্না করি ফার্মের মুরগি, আর সেটা প্রেসার কুকারে রান্না করব। এটাই দেখানোর জন্য আজকে ভিডিওটা রেকর্ড করছি। তো এই জন্যই আমি প্রেসার কুকারে সবার আগে দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিলাম কাঁচা গরম মশলা, আর দিয়েছি একটি দারচিনি আর 2টি এলাচ। আর আজকে আমি রান্না করব কারি পাতা দিয়ে, একটু সাউথ ইন্ডিয়ান ভাইব আনতে চাচ্ছিলাম, আর কারিটা মজাই হয়েছিল। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। আর লবণটা না দেওয়া পর্যন্ত পেঁয়াজটা হা করে তাকিয়ে থাকবে। আর লবণটা দেওয়ার সাথে সাথেই পেঁয়াজগুলো নরম হতে থাকবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসলো তখন দিয়ে দিলাম অল্প একটু পানি। কারণ মশলা কষানোর সময় খুব একটা বেশি পানি দেওয়া যায় না। আর খুব একটা পানি যদি দেন সেই মশলা কষানোটা মজাও লাগবে না, তরকারি কেমন যেন ফেট ফেট লাগবে। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা ছাড়া মাংস খেতে একদমই ভালো লাগে না। যে কোনো মাংস রান্না করবেন আদা রসুন লাগবে। এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর আজকে আমি একটু ঝাল ঝাল রান্না করব, এর জন্য দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর ধনিয়াটা যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন, আর দিলে কিন্তু ভালোই লাগে। এরপর দিয়ে দিলাম গেম চেঞ্জার, সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা ছাড়া আমি রান্নাই করতে পারি না। আমি এখনো দিলাম, আবার তরকারি নামানোর আগেও দিব। আমার সব ভিডিওতে খেয়াল করে দেখবেন আমি 2 বার জিরা গুঁড়া দিই, কারণ জিরাটা খাওয়া আমাদের জন্য খুবই ভালো। আর এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া অল্প একটু, কারণ আমি কাঁচা গরম মশলা দিয়েছি তো। এখন একটু নাড়াচাড়া করব, মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকে প্রেসার কুকার একবার মাংস মাখিয়ে বসিয়ে দেন, সেটার একটা টেস্ট, আর মশলা কষিয়ে রান্না করার আর একটা টেস্ট। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা হালকা একটু ফেড়ে দিয়েছি, এতে করে ঘ্রাণ আর ঝাল 2টাই বের হবে। এখন দিয়ে দিচ্ছি ফার্মের মুরগি। আর আমি এখানে 3 কেজি পরিমাণের একটি মুরগি রান্না করছি। আর অনেকেই ফার্মের মুরগি হালকা একটু ভেজে রান্না করে, আমি আজকে একবারে কষিয়ে রান্না করছি। দুইটা 2 রকমের টেস্ট, 2টাই খুবই মজা। কিন্তু আমার কাছে একটু কষিয়ে নিলে মজা লাগে, আর ভাজলে একটু আমার কাছে কেন রাবারি রাবারি যেন লাগে। জানি না ভাই, এক একজনের এক এক রকম টেস্ট। আমার মুরগি হলেই হলো, এতে কোনো সমস্যা নেই। 1 পিস মুরগি, 2 পিস আলু। আমি আবার আলুর পোকা। আমার যত ভিডিও দেখবেন সবকিছুর মধ্যেই আলু যদি আল্লাহ দুনিয়াতে না পাঠাইতো, রেহানা রাখি আপুর ভাষায় বলতে হয় আল্লাহর নিয়ামত। আমি আপুকে উদ্দেশ্য করে বলছি আলু হচ্ছে আল্লাহর নিয়ামত। তার ভিডিওগুলো আমি সবসময় দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আল্লাহ আলুর অনেক অনেক ফলন বাড়িয়ে দিক, আলু যেন আমাদের মরার আগ পর্যন্ত থাকে, সারা জীবন যেন থাকে। এই আলু না থাকলে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এমনি মারা যায়। এই তো আমি ঠিক গুনে গুনে 3টা শীষ দিয়েছি। 2টা শীষ দিলেও হয়, কিন্তু আমি 3টা শীষ দিয়েছি। একদম চোলাটা লোতে রেখে হয়ে গেল আমার চিকেন কারি আলু দিয়ে। আপনাদের যার যার আমার এই ভিডিওটি ভালো লেগেছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি পচাও লাগে সেটাও কমেন্টস করে জানাবেন। আর এরপর কি রান্না দেখতে চান আমার হাতের আমাকে জানাবেন। সবাই সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস ডায়েরির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।